সারাদিন রোজা রেখে প্রতিদিন ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। আর ভাজা পোড়া খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া খেলে শরীরের অনেক ক্ষতি হয়। তাই আজকে আমি আর ভাজা পোড়া করলাম না। আজকে লাউ শাক ভাজি করব আর ভর্তা করব। ভর্তা দিয়ে সন্ধ্যার সময় পেট ভরে ভাত খাবো। তো আপনাদের ভাইকে বলেছিলাম যে লাউ শাক আনার জন্য, লাউ শাক দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করব। তো নিয়ে আসছে 2 মোটা লাউ শাক। মানে এত লাউ শাক দেখে আমি তো চিন্তা করতেছি যে রমজান মাস এত লাউ শাক আসলে খাওয়া হবে না। তাই আমি অল্প কিছুটা ভাজি করে নিয়েছি। আর লাউ শাকের এই ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে সাদা ভাজি করলে। তো আমি এখানে একটু ভাজা মরিচের চিলি ফ্লেক্স দিয়েছি, এই জন্য একটু কালার হয়েছে। তো ভাজা মরিচের গুঁড়াটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন লাউ শাক আর ধনিয়া পাতা সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি কাঁচা মরিচ আর রসুন। তো আমি ভর্তাটা কাঁচা মরিচ দিয়েই করব। কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে লাউ শাক অনেক ভালো লাগে আর কালারটা অনেক সবুজ সবুজ হয়। তো এখানে আমি লাউ শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন শুটকি টেলে নিচ্ছি, শুটকি আর রসুন আর শুকনা মরিচ। তো শুকনা মরিচ আর রসুনটা আমার টালা হয়ে গেছে। এখন শুটকিটা ভেজে নিচ্ছি। তো এদিকে আমি এগুলা টেলে মাছ ভেজে নিচ্ছি। মাছের তরকারিটা বসিয়ে তারপর আমি ভর্তা করে নেব। তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নিব। আলু দিয়ে বেশি করে টমেটো দিয়ে ঘন করে মাছ দিয়ে ঝোল রান্না করব। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু টমেটো বেশি করে দিয়ে তরকারি রান্না করবা, খেতে ভালো লাগবে। আসলে সারাদিন রোজা রাখার পরে মনে হয় যেন কী দিয়ে খেলে জানি ভালো লাগবে। একটু টক তরকারি খেলে তারপরে ভর্তা দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া খেতে ইচ্ছেই করে না একদমই। আর ভাজা পোড়া খেলে শুধু পানি তৃষ্ণা লাগে, তো শরীরও একটু ক্লান্ত হয়ে যায়। মাঝে মধ্যে ভাত খেলে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে। তো আমি এদিকে তরকারি বসিয়ে দিয়ে চলে আসলাম ভর্তা বানাতে। এখন আমি শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি। আর শুটকির ভর্তা দিয়ে সন্ধ্যার সময় খেতে অনেক মজা লাগে। আমি ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিয়ে ভর্তা করি। তো লাল লাল করে ভর্তা বানিয়েছি, ভালো লেগেছে অনেক খেতে। তো এখন আমার শুটকিটা বাটা হয়ে গেছে। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই তো আমার শুটকির ভর্তাও বানানো হয়ে গেছে প্রায়। তো এখন শুটকির ভর্তাটা উঠিয়ে আমি লাউ পাতার ভর্তা বানিয়ে নিব। এখন লাউ পাতা ভর্তা করে নিচ্ছি। আর লাউ পাতার ভর্তাটা আসলে সবুজ সবুজ হয়, আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে খেতে। এই তো আমার ভর্তাও হয়ে গেছে। এইদিকে ভর্তা বানাতে বানাতে আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।